ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 তোমাদের রেগুলার যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, তো সেই সমস্ত ক্লাস অলরেডি তোমাদের যে নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টারের সে সমস্ত টেক্সট থেকে শুরু করে সমস্ত গ্রামার স্টেপ বাই স্টেপ প্রোভাইড করা। ক্লাস 11 তোমাদের মোটামুটি আমি প্রায় সমস্তটাই কভার করে দিয়েছি। আজকে তোমাদের কম্পোস্ট আপলোড ওয়েবসাইট ব্রিজের আগের আমরা যে পার্টটা, সেখানে এমসিকিউ বিভিন্ন প্যাটার্ন, আমরা টেক্সচুয়াল এমসিকিউর যত প্যাটার্ন ছিল সেগুলো আমরা কভার করে দিয়েছি। সো আজকের যে সমস্ত গুরুত্বপূর্ণ গ্রামারগুলো রয়েছে আমরা এই পার্টের মধ্যে সেটা কভার করে দেবো, এবং তোমাদেরকে বারবার ধরে বলছি তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফার্স্ট টাইম চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদেরকে ইনফর্ম করে আসছিলাম যে অনেকে চাইছো পিডিএফ, যাদের কাছে পিডিএফ প্রয়োজন অবশ্যই তোমরা দেখো কমেন্টে যে পিন করা রয়েছে যে কমেন্টটি, সেখানে তোমরা টাচ করে অবশ্যই সেখান থেকে তোমরা তোমাদের যে পিডিএফ সেটা কিন্তু কালেক্ট করতে পারো। কালেক্ট করতে পারলে ওখানে যেটা মেনশন করা রয়েছে, তো সেখানে কিন্তু শুধুমাত্র তোমার এই অনলি ফর এই পিডিএফের জন্য নয়, তো সেটা কিন্তু ওভারঅল তোমাদের সমস্ত পিডিএফের জন্য কিন্তু সেখানে তোমরা কালেক্ট করতে পারবে। তো অবশ্যই সেখানে তোমরা যুক্ত হয়ে যাও, সেখান থেকে তোমাদের পিডিএফগুলো কালেক্ট করে নেবে। তো দেখো ফার্স্ট অফ অল যেটা রয়েছে অনেক তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের টেন্স রয়েছে। তো ফার্স্ট অফ অল তোমাকে টেন্স আইডেন্টিফাই করতে বলছে, খুবই ইজি একটা জিনিস, যা আশা করি যদি দেয় তোমরা ইজিলি করতে পারবে। তোমাদের যে মডেল কোশ্চেন সেখানে কিন্তু দেওয়া আছে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এখানে কোন টেন্স রয়েছে, এখানে অবশ্যই কোন টেন্স, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। তারপরে নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপ, এখানে অবশ্যই এটা ফার্স্ট ডিড রয়েছে, ফার্স্ট ইনডিফিনাইট রয়েছে, ফার্স্ট ইনডিফিনাইট। নেক্সট আমরা দেখি অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ, তো অবশ্যই এটা ফার্স্ট ইনডিফিনাইটে রয়েছে, স দেখতে পাচ্ছ এখানে। অ্যান্ড তারপর ফেল্টও রয়েছে। তারপরে দ্য ভেরি হাউজেস সেম অ্যাসলিপ, তবে এটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট। বুঝতে পারছো কবিতাটা একবার পাস্ট ইনডিফিনিটেড, পাস্ট কন্টিনিউয়াসে এবং এই প্রেজেন্ট কন্টিনিউয়াসে এবং প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে কিন্তু রয়েছে। তারপরে চলে আসি আমরা ভার্বের যেগুলো রয়েছে, ভার্বগুলো কোনগুলো এখানে বসবে। কবিতার লাইন তোমরা আশা করি পারবে। তাহলে এখানে আর্থ হ্যাজ হবে অবশ্যই। তারপরে দ্য নেভার ডিড যেটা আমরা টেক্সচুয়াল বুঝতে পারছো। তারপরে নেভার স আই নেভার ফেল্ট, তাহলে নেভার ফেল্ট হবে, তাহলে এখানে হবে ডি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। দ্য ভেরি হাউজেস সেম অ্যাসলিপ, তা সেমস কেউ যেন ভুল করে দিয়ে দিও না, সেম হবে কিন্তু এখানে খেয়াল রাখবে, সে এর দাগ তাহলে করতে যেন ভুল না হয়ে যায়। অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, একটু আগে যে গ্রামারগুলো করলাম, আইডেন্টিফাই করলাম, সেইগুলোই দেওয়া রয়েছে। এবার ভয়েস চেঞ্জ আমরা চলে আসি। ফার্স্ট অফ অল যে ভয়েস চেঞ্জ তোমার সাথে দেখতে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এখান থেকে কিন্তু আমরা দেখেছি যে মডেল স্যাম্পল কোশ্চেন দিয়েছে বোর্ডের তরফ থেকে, সেখানে কিন্তু এখান থেকে একটা ডিগ্রি রয়েছে, আমরা সলিউশন করে দিয়েছি, দেখে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে বা প্লে লিস্টে গেলে সেখানে কিন্তু পেয়ে যাবে। সো এখানে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এই যে লাইনটা, এই লাইনটাই কিন্তু ছিল, বা এটা ডিগ্রি চেঞ্জ করতে বলা হয়েছিল। তো এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে দেয়ার হ্যাজ নট বিন এনিথিং টু শোন মোর ফেয়ার বাই দ্য আর্থ, তাহলে এখানে বি হয়ে যাবে, এখানে তোমার সঠিক আনসার হয়ে যাচ্ছে বি। তারপর চলে আসি নেক্সট 2 নম্বর কোশ্চেন, দ্য সিটি ওয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং, তাহলে এখানে বিউটি অফ দ্য মর্নিং ইজ ওন বাই দ্য সিটি, তাহলে এখানে হয়েছে এখানে তোমার সঠিক আনসার তাহলে হয়ে যাচ্ছে এর দেখা হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ, তাহলে এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে ডি এর দাগ কাম সো ডিপ ওয়াজ নেভার সিন অর ফেল্ট বাই মি। তারপরে চলে আসি এখানে 4 নম্বর রয়েছে দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়ার আ বিউটি অফ দ্য মর্নিং, এটা এখন যদি চেঞ্জ করি আমরা তাহলে কি আসবে, নাও লাইক আ গার্মেন্ট দ্যাট বিউটি অফ দ্য মর্নিং ইজ ওন বাই দ্য সিটি। নেক্সট তোমাদের অনেক তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট এ মিনিট। নেক্সট তোমাদের এখানে ন্যারেশন চেঞ্জ রয়েছে, ন্যারেশন চেঞ্জ দেখতে পাচ্ছ এখানে দ্য স্পিকার সেট আ সাইট ইজ সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, তাহলে এখানে চেঞ্জ করলে কি আসবে, বি এর দাগ দ্য স্পিকার সেট দ্যাট দ্য সাইট ওয়াজ সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। আশা করি বুঝতে পারছো, কোনো রকম কোয়ারিজ তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, যেমনভাবে তোমাদের হেল্প করে চলেছি সেইভাবে হেল্প করে যাবো। দ্য স্পিকার সেট নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপ, তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে সি এর দাগ দ্য স্পিকার সেট দ্যাট সান হ্যাড ডিড রয়েছে, তাহলে হ্যাড নেভার বিন মোর বিউটিফুল স্টেপ, তাহলে এখানে তোমার হয়ে যাচ্ছে সঠিক আনসার হয়ে যাচ্ছে কিন্তু এখানে সি এর দাগ ছাড়া কিন্তু আর কোনো অপশন আসছে না, সি এর দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে স্পিকার সেট দ্য ভেরি হাউজেস সিম অ্যাসলিপ, তাহলে স্পিকার সেট দ্য ভেরি হাউজেস সিম অ্যাসলিপ, ভি1 থেকে ভি2 হয়ে যাবে। গ্রামারে আমরা কোর্স আনবো, গ্রামার ফ্রি কোর্স একটা প্রোভাইড করবো তোমাদেরকে আমি খুব শীঘ্রই, তো সেখানে রেগুলার হয়তো তোমরা জয়েন করতে পারো।
দ্য স্পিকার সেট অল দ্যাট মাইট হার্ট ইজ লাইং স্টিল, তাহলে এখানে অবশ্যই যদি চেঞ্জ করা হয় তাহলে এখানে সঠিক আনসার তোমাদের এখানে হয়ে আসবে। দ্য স্পিকার সেট দ্যাট মাইটি হার্ট, এটা একটু ভুল আছে, দ্যাট মাইটি হার্ট হবে এটা। ওকে, তাহলে সঠিক আনসার হয়ে যাবে তোমার সি এর দেখ হয়ে যাবে এখানে সঠিক আনসার। চলে আসছে আমার ফেজাল ভার্ব যেগুলো রয়েছে, মাত্র দুটো রয়েছে দেখতে পাচ্ছ। তো চুজ দ্য ফেজাল ভার্ব দ্যাট ডিসক্রাইব দ্য মিনিং টু গো বাই আ প্লেস অর সেন্ট, তাহলে এখানে অবশ্যই পাস বাই হয়ে যাবে, খেয়াল রাখবে, খুবই ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে ওয়ার যেটা রয়েছে তার ফেজাল ভার্ব কী হবে, তো অবশ্যই খেয়াল রাখবে পুট অন। নেক্সট চলে আসি প্রিপোজিশন টেক্সচুয়াল, এগুলো তোমরা করতে পারবে আশা করি। ডাল উড বি সোল হু কুড পাস বাই। তারপরে দেখো এখানে আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, বিয়ের দেখো যেমন সঠিক আনসার। নেক্সট দ্য বিউটি অফ দ্য মর্নিং, ওকে। তারপরে নেক্সট শিপ, টাওয়ার্স, ডমস, থিয়েটার অ্যান্ড টেম্পলস লাই ওপেন আনটু দ্য ফেল্ট। তারপরে দ্য রিভার গ্লিটেড অ্যাট হিজ ওন সোয়েট ওয়েল, তাহলে এখানে হয়ে যাচ্ছে সি এর দাগ সঠিক আনসার। চলে আসে ক্লজের পার্ট এখানে তোমার ক্লজ আইডেন্টিফাই করতে বলবে। সো দেখো এখানে ক্লজ কি বলেছে, এখানে অল্টারনেটিভ যেগুলো রয়েছে, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, কোন ক্লজের কথা বলা হচ্ছে, অবশ্যই এটা দুটো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা আমি অ্যাডজেক্টিভ মনে করেছিলাম, সরি, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা অবশ্যই হয়ে যাবে এখানে বিয়ের দাগ সঠিক আনসার। নেক্সট হচ্ছে হুইচ ইজ সো টাচিং ইটস ম্যাজেস্টি, আন্ডারলাইনটাই পড়লাম আমি জাস্ট, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ রয়েছে। নেক্সট আমরা চলে আসি, তারপরে যে লাইনটা হচ্ছে হুইজ আর সাইলেন্ট অ্যান্ড বিয়ার, তাহলে এখানেও এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ যে কটা রয়েছে তিনটেই কিন্তু এখানে অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু দেওয়া রয়েছে। ট্রান্সপোজিশন সেন্টেন্স আমরা দেখি, তারপরে দেখতে পাচ্ছ এখানে ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, সিম্পল সেন্টেন্স করতে হবে, তাহলে আর ডাল সোল কুড পাস বাই, এটা হবে সিম্পল, চেঞ্জ করলে একদম ইজি ওয়েতে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এখানে ইন্টারভিউ করতে বলা হয়েছে, তাহলে হ্যাজ হার্থ এনিথিং টু শো, নট আছে তাই আমরা চেঞ্জ করে দেবো, অ্যাফার্মেটিভ করবো অবশ্যই, হ্যাজ আর্থ এনিথিং টু শো মোর ফেয়ার। তারপরে দেখো নেক্সট অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, তাহলে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, কমপ্লেক্স করতে বলেছে, অল দ্যাট আর ব্রাইট অ্যান্ড গ্লিটারিং আর ইন এ স্মোকলেস এয়ার, তাহলে এখানে ওই যে কমপ্লেক্স করতে বলা হয়েছে, তো কমপ্লেক্স করলে আমাদের আসছে এখানটায় দ্যাট আর, এটা হবে তোমার এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট আমরা চলে আসি 4 নম্বরে, দেখতে পাচ্ছ অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, কমপ্লেক্স করতে বলা হচ্ছে, তো কমপ্লেক্স করলে এখানে হবে কি অল হার্ট দ্যাট ইজ মাইটি ইজ লাইং স্টিল, তো এখানে এর দাগ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। নেক্সট আমরা চলে আসি ডিয়ার গড দ্য ভেরি হাউজেস সেম অ্যাসলিপ, অ্যাসলিপ করতে বলা হচ্ছে, তাহলে দ্য ভেরি হাউজেস সেম অ্যাসলিপ সারপ্রাইজিংলি, তাহলে এখানে অবশ্যই হয়ে যাচ্ছে বিয়ের দাগ সঠিক আনসার। ওকে, তো এই ছিল তোমাদের টোটাল যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কম্পোস্ট আপনার ওয়েস্টমিনিস্টার ব্রিজের, সেই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে তোমাদেরকে প্রোভাইড করলাম। আর অবশ্যই তোমরা প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে শেয়ার করো, ফার্স্ট টাইম চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর যদি পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে পিন করা রয়েছে, সেই পিন করা কমেন্টে তোমরা টাচ করে সেখান থেকে তোমরা পিডিএফটা কালেক্ট করতে পারো। ওকে, বাই।